মাহমুদ বকলি মাহিসাওয়ার রহমতুল্লাহ আলাই। ওনাকে মাহিসাওয়ার বলা হয়। এর ইতিহাসটা হচ্ছে উনি মূলত মাছের পেটে সওয়ার করে এখানে এসেছিলেন। আসসালামু আলাইকুম। আজকে ঘুরতে আসলাম মহাস্থানগড়, বগুড়া মহাস্থানগড়ের সেই ঐতিহাসিক মাঝারে যাব আমরা। আমাদের সফর সঙ্গী হিসাবে আছে আমাদের বড় ভাই। ভাই এদিকে আছে রমজান মাস্টার। হ্যাঁ, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই মাজারের ইতিহাস আজকে আপনাদের কিছুটা বলবো ইনশাল্লাহ, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা চলে আসছি, এই যেটা হচ্ছে মাজার শরীফের গেট, মহাস্থানগড় শিবগঞ্জ বগুড়ার। হজরত শাহ সুলতান মাহমুদ বকলি মাহিসাওয়ার রহমতুল্লাহ আলাই। ওনাকে মাহিসাওয়ার বলা হয়। এর ইতিহাসটা হচ্ছে উনি মূলত মাছের পেটে সওয়ার করে এখানে এসেছিলেন, যার কারণে ওনাকে ডাকা হয় মাহিসাওয়ার নামে। আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, পুরো এরিয়াটা খুবই সুন্দর। এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে একটি বড় বিলবোর্ড টানানো আছে। আমরা উপর দিকে উঠতেছি। জায়গাটা অসাধারণ, দেখার মতো। এটা হচ্ছে মহাস্থানগড় মাজার মসজিদ লাইব্রেরি। উপর দিকে উঠতেছি আমরা। অনেক মানুষের ভিড়, সবাই আসছে আমাদের মতো এই জায়গা পরিদর্শন করতে। আমরা এখন একটু দেখার চেষ্টা করব এখানে কার কার মাজার আছে। এটা হচ্ছে আসসালামু আলাইকুম। দেখি আমরা একটু নেম প্লেট গুলো খুঁজে পেলেই দেখা যাবে আর কোন মাজার। আসসালামু আলাইকুম। এটাই হচ্ছে হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহির মাজার, যাকে মাহিসাওয়ার নামে ডাকা হয় আর কি। আলহামদুলিল্লাহ, সচক্ষে দেখার তৌফিক দিল আল্লাহ তাআলা। আমরা আরো সামনে এগিয়ে যাচ্ছি। অনেক দর্শনার্থীর ভিড় এখানে, সবাই আসছে আমাদের মতো ভিজিট করতে। প্রচুর গরম আজকে, প্রচুর গরম। হচ্ছে মহাস্থানগড় মাজার মসজিদ কমপ্লেক্স। এই হযরত মাহিসাওয়ার রহমতুল্লাহ আলাইকে নিয়ে ইসলামিক ইতিহাসে খুবই ঐতিহাসিক ভাবে বর্ণনা করা আছে। আজকে মূলত আমাদের বড় ভাই আমাদের গাইড করতেছে, যেহেতু প্রথমবারের মতো বগুড়া এসেছি আমরা মানে ভিজিট করতে। এই হচ্ছে পুরা মসজিদ প্রাঙ্গণ। এটা কার মাজার? মাহিসাওয়ারের মাজার। আর এটা হলো আসসালামু আলাইকুম ইয়া হুজুর কিবলা। এটা হচ্ছে মাহিসাওয়ারের। দুঃখিত, আগের যে মাজারটা দেখেছিলাম ওইটা মাহিসাওয়ারের না, এটা হচ্ছে হযরত শাহ সুলতান মাহমুদ বলখি মাহিসাওয়ার রহমতুল্লাহ আলাইহির মাজার, মাজার প্রাঙ্গণ। যদিও নাম লেখা নেই, তবে বোঝার বাকি নেই এগুলা হচ্ছে হযরত মাহিসাওয়ারের অনুসারী যারা ছিলেন তাদের মাজার প্রাঙ্গণ। তো আমরা যদি পুরোটা একটু ওই দিক দিয়ে একটু ঘোরার চেষ্টা করি। খুবই সুন্দর এরিয়া এবং খুব দারুণ ভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে হযরত মাহিসাওয়ারের প্রাঙ্গণটা। মাশাআল্লাহ, সচক্ষে দেখার সুযোগ হলো, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এটা হচ্ছে মাজারের ভান্ডারখানা। যদি কেউ কোনো খাবার দাবার নেওয়ার আশা করেন তো এখান থেকে নিতে হবে, এবং যদি দান করার আশা করেন এখানেই করতে হবে।